এই দুনিয়া নামক দোকানে দুই প্রকার পণ্য পাওয়া যায়, একটা হচ্ছে হেদায়েত আর একটা হলো গুমরাহি। বিচক্ষণ ব্যক্তিদের কাজ হচ্ছে হেদায়েতকে গ্রহণ করে এই রাস্তা দিয়ে চলতে চলতে গন্তব্য স্থান জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া, আর নাদান মূর্খ অজ্ঞ অশিক্ষিতদের কাজ হচ্ছে জেনে বুঝেই ভুল পথে চলে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া। গোটা দুনিয়াটা একটা দোকানের মতো। দোকানে এক নম্বর মাল পাওয়া যায়, দুই নম্বর মালও পাওয়া যায়, নির্ভেজাল পাওয়া যায় এবং ভেজাল যুক্ত মালও পাওয়া যায়। বিচক্ষণ ব্যক্তির কাজ কি? তিনি কি ভেজাল জিনিসটা নেবেন, না যেটা একেবারে নিখুঁত সেটা নেবেন? নিখুঁত যেটা, এইটা। এই দুনিয়াতে হেদায়েতও আছে, গুমরাহিও আছে। আল্লাহ পাক দুইটা রাস্তা রেখে দিয়েছেন। আল্লাহ পাক সূরা শামসের ভিতরে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি প্রতিটি মানুষকে ভালো কাজ করার যোগ্যতা এবং গুনার কাজ করার যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। মনে চাইলে ভালো কাজ করতে পারো, কেউ তোমাকে নিষেধ করবে না। মনে চাইলে গুনাহ করতে পারো, কেউ তোমাকে নিষেধ করবে না। তবে গুনার কাজ করলে কি ফলাফল হবে সেটাও জানিয়ে দিয়েছেন, নেকের কাজ করলে কি সুফল হবে সেটাও জানিয়ে দিয়েছেন। তো বিচক্ষণ ব্যক্তি যখন জানবে যে গুনাহ করলে আমাকে জাহান্নামে যেতে হবে, তখন তো সে আর গুনাহ করবে না। যখন সে জানবে যে নেকের কাজ করলে আমাকে চিরস্থায়ী জীবনে জান্নাত দেওয়া হবে, তখন সে এই নেকের কাজই করতে চাইবে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের আজ 232তম পর্ব, সূরাতুল বাকারা পর্ব 30। আমরা গত পর্বে সূরাতুল বাকারার 14 এবং 15 নম্বর আয়াতের তাফসীর করতেছিলাম। আজকে তাফসীর শুরু হবে সূরাতুল বাকারার 16 নম্বর আয়াত থেকে। আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারার 16 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মূল তাফসীরে প্রবেশের আগে 1 মিনিট আমরা অতীতের তাফসীর থেকে একটু ঘুরে আসলে তাহলে তাফসীর বোঝাটা সহজ হবে। আলোচনা চলতেছিল মুনাফিকদের সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা এর 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের বিভিন্ন কুস্বভাব, কুচরিত্র, কুঅভ্যাস সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো আমরা এ পর্যন্ত আলোচনা করতে করতে 16 নম্বর আয়াত পর্যন্ত এসেছি। অতীতে 8 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলি আমরা তাফসীর করেছি সংক্ষেপে। আজকে তাফসীর শুরু হবে সূরা বাকারার 16 নম্বর আয়াত থেকে। মুনাফিকদেরকে 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে ঠাট্টা বিদ্রুপ করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, তারা যে সত্যিই ঠাট্টা এবং তুচ্ছ তাচ্ছিল্যের উপযুক্ত, এইটার প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা 16 নম্বর আয়াতে পরিষ্কার করে বলেছেন। খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেন, أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. ওই সকল ব্যক্তিরা তথা মুনাফিকরা তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে খরিদ করে নিয়েছে। হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে তারা ক্রয় করেছে। ফলে অবস্থা কি হয়েছে? ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায় কোনো লাভ হয়নি, শুধু লস হয়েছে। উপরন্ত ওমা কানু মুহতাদিন, তারা সঠিক পথ পায়নি, সিরাতে মুস্তাকিম পায়নি,
তারা জান্নাতের পথে চলতে পারেনি, তাদের জন্য জান্নাত নয়। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চরিত্র সম্পর্কে আলোচনা করতে করতে আল্লাহ পাক বলেন যে মূলত মুনাফিকরা কত বোকা, মুনাফিকরা কত নাদান, মুনাফিকরা কত মূর্খ, মুনাফিকরা কত অশিক্ষিত, মুনাফিকরা কত অজ্ঞ, মুনাফিকরা কত গণ্ড মূর্খ। তাদের সামনে দুইটা অপশন ছিল, হেদায়েতকে কবুল করা আর গুমরাহিকে কবুল করা। হেদায়েতকে খরিদ করা এবং গুমরাহিকে খরিদ করা। হেদায়েতকে খরিদ করে ক্রয় করে তারা জান্নাতে যাইতে পারত, সেই অপশন তাদের সামনে খোলা ছিল, এবং গুমরাহিকে খরিদ করে তারা জাহান্নামে যাইতে পারবে, সেই অপশনও খোলা আছে। কিন্তু মুনাফিকরা নাদান হওয়ার কারণে, অশিক্ষিত আর মূর্খ আর অজ্ঞ হওয়ার কারণে তারা হেদায়েতকে বাদ দিয়া দুনিয়ার তুচ্ছ লোভ লালসার কারণে, দুনিয়ার সামান্য স্বার্থের কারণে, দুনিয়ার মোহে পড়ে তারা দিবালোকের ন্যায় স্পষ্ট হেদায়েতকে বাদ দিয়া তারা গুমরাহিকে খরিদ করে নিয়েছে। আল্লাহ বলেন ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসায় কোনো লাভ হয়নি, সম্পূর্ণ লস। আমি সামনে আসছি তাদের ব্যবসায় লস হলো কিভাবে, এর বিভিন্ন উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করব। মুহতারাম হাজিরিন, এই গোটা দুনিয়াটা একটা দোকানের মতো। দোকানে 1 নম্বর মাল পাওয়া যায়, 2 নম্বর মালও পাওয়া যায়, কম দামিও পাওয়া যায়, বেশি দামিও পাওয়া যায়, একেবারে নির্ভেজাল পাওয়া যায় এবং ভেজাল যুক্ত মালও পাওয়া যায়। বিচক্ষণ ব্যক্তির কাজ কি? তিনি কি ভেজাল জিনিসটা নেবেন না যেটা একেবারে নিখুঁত সেটা নেবেন? কোনটা নেবেন আপনারা? নিখুঁত যেটা, এইটা। এই দুনিয়াতে হেদায়েতও আছে, গুমরাহিও আছে। আল্লাহ পাক দুইটা রাস্তা রেখে দিয়েছেন। খেয়াল করুন, আল্লাহ পাক সূরা শামসের ভিতরে বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি প্রতিটি মানুষকে ভালো কাজ করার যোগ্যতা এবং গুনার কাজ করার যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। মনে চাইলে ভালো কাজ করতে পারো, কেউ তোমাকে নিষেধ করবে না। মনে চাইলে গুনাহ করতে পারো, কেউ তোমাকে নিষেধ করবে না। তবে গুনার কাজ করলে কি ফলাফল হবে সেটাও জানিয়ে দিয়েছেন, নেকের কাজ করলে কি সুফল হবে সেটাও জানিয়ে দিয়েছেন। তো বিচক্ষণ ব্যক্তি যখন জানবে যে গুনাহ করলে আমাকে জাহান্নামে যেতে হবে, তখন তো সে আর গুনাহ করবে না। যখন সে জানবে যে নেকের কাজ করলে আমাকে চিরস্থায়ী জীবনে জান্নাত দেওয়া হবে, তখন সে এই নেকের কাজেই করতে চাইবে। ঠিক তদ্রূপ এই দুনিয়াতে আল্লাহ পাক একটা হেদায়েতের রাস্তা, সিরাতে মুস্তাকিমের একটা রাস্তা দেখায়া দিয়েছেন, যেই রাস্তার কথা আমরা 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতেই বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেকটা রাস্তা হলো সিরাতে শায়াতিন, শয়তানের রাস্তা, গুমরাহির রাস্তা। এই দুনিয়া নামক দোকানে 2 প্রকার এই পণ্য পাওয়া যায়, একটা হচ্ছে হেদায়েত আর একটা হলো গুমরাহি। বিচক্ষণ ব্যক্তিদের কাজ হচ্ছে হেদায়েতকে গ্রহণ করে এই রাস্তা দিয়ে চলতে চলতে গন্তব্য স্থান জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া। আর নাদান মূর্খ অজ্ঞ অশিক্ষিতদের কাজ হচ্ছে জেনে বুঝেই ভুল পথে চলে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া। ঠিক মুনাফিকরা এই কাজটি করেছে। দুনিয়াতে আসার পরে তাদের সামনে হেদায়েতের রাস্তা থাকা সত্ত্বেও তারা এটাকে বাদ দিয়া তারা গুমরাহিকে খরিদ করেছে। কিসের কারণে? অতীতে আলোচনা হয়েছে, মুনাফিকরা হলো দুনিয়া লোভী, মুনাফিকরা হলো স্বার্থপর। যেখানেই সামান্য স্বার্থ সেখানেই মুনাফিককে পাওয়া যাবে। অতীতে আয়াতে পরিষ্কার এসেছে, মুনাফিকরা ঈমানদারের সাথেও চলে, কাফেরের সাথেও চলে। যেখানে যখন লাভ দেখে সেখানেই তখন যায়। মনে আছে আগের তাফসীর? জি, মুনাফিকরা দুনিয়ার একেবারে সামান্য তুচ্ছ বস্তুর লোভে পড়ে তারা নিজের আখিরাতকে নষ্ট করেছে। এই জন্য আল্লাহ পাক বলেন যে মুনাফিকদের ব্যবসায় সম্পূর্ণ লস, লাভ বলতে কিছুই নাই। তাহলে সারমর্ম কি হলো? ঈমানদাররা যেই ব্যবসা করলো, ঈমানদারের ব্যবসায় লাভ হয়েছে, শুধু লাভ আর লাভ। কিন্তু মুনাফিকদের ব্যবসায় সম্পূর্ণ লস। সর্বশেষ কি হবে? ওমা কানু মুহতাদিন, তারা ব্যবসায় লস খাওয়ার পরে
তাদের আমও গেল, সালাও গেল। এটা আল্লাহ পাক বলেছেন অমা কানু মুহতাদিন, তারা বিভিন্ন তালবাহানা করেছে, একবার ইমানদারের সাথে, একবার কাফেরের সাথে, সুযোগ সন্ধানী ছিল। শেষ পর্যন্ত মৃত্যুর আগে আগে তাদের কালেমাও নসিব হয়নি, তারা চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। আল্লাহ বলেন ওমা কানু মুহতাদিন, এমন অবস্থায় মারা গেল যে অবস্থায় সে হেদায়েত পায়নি। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে এখন বিভিন্ন উদাহরণ পেশ করছি যে মুনাফিকদের ব্যবসায় যে লস হয়েছে। আলোচনাটা খুব লম্বা, আমি খুব শর্টকাট করছি, 10 মিনিটে শেষ করে দেব, 10 মিনিট সময় আছে। মুনাফিকরা যে তাদের ব্যবসায় লস খেয়েছে তার 1 নম্বর উদাহরণ হলো মুনাফিকরা জান্নাতের পরিবর্তে জাহান্নামকে ক্রয় করে নিয়েছে। আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বলেছেন, আমি ঈমানদারদের সাথে একটা ব্যবসা করতে চাই, তাদের জান এবং মালের বিনিময়ে আমি আমার জান্নাতকে বিক্রয় করে দেব। তো যারা ঈমানদার তারা তাদের জান এবং মাল দিয়া আল্লাহর কাছ থেকে আমরা আলহামদুলিল্লাহ জান্নাতটা খরিদ করেছি, আশা করতে পারি। তো জান্নাত যখন খরিদ করলাম, আমাদের লাভ হইল না লস হইল? কথা বলেন, লাভ হয়েছে না লস হয়েছে? লাভ। কিন্তু মুনাফিকরা কি করেছে? তারা জান্নাতকে খরিদ করতে পারেনি, তারা জাহান্নামকে খরিদ করেছে। এবং আফসোসের কথা, খুবই দুঃখের সাথে বলতে হয়, মুনাফিকরা এমন জাহান্নামটাকে খরিদ করেছে যেমন জাহান্নাম কাফেররাও খরিদ করতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট, কাফেরদের চাইতেও তাদের শাস্তি বেশি হবে। তারা জাহান্নামের সবচাইতে নিম্ন স্থানে থাকবে। জাহান্নামের সর্বনিম্ন স্তর, যেখানে সবচাইতে শাস্তি বেশি, আগুনের পাওয়ার বেশি, ওই জায়গায় মুনাফিকরা থাকবে। তো সারা জীবন কাফের মুশরিকরা মূর্তি পূজা করলো, লিঙ্গ পূজা করলো, চন্দ্র পূজা করলো, বটগাছ পূজা করলো, আরো কত কিছুই না করলো। তারা যেই শাস্তি ভোগ করবে না, এর চাইতে বেশি শাস্তি ভোগ করবে মুনাফিকেরা। অথচ মুনাফিকরা মসজিদে এসেছিল, তাদের মাথায় পাগড়িও ছিল, তাদের গায়ে জুব্বাও ছিল, তারা মাঝে মাঝে তো যুদ্ধের ময়দানেও রওনা হয়েছিল, যদিও বা বিভিন্ন তালবাহানা করে আবার ফিরে এসেছে, অনেক কষ্ট করতে হয়েছে। তাহলে তাদের এই ব্যবসায় সম্পূর্ণ লস। তাদের ব্যবসায় এমন লস হইল যে কাফেরের চাইতেও তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে গেল। আর ঈমানদারদের ব্যবসায় শুধু লাভ আর লাভ, তারা জান্নাত ক্রয় করে নিয়েছে। মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে যে মুনাফিকরা এমন লস খাওয়া খেয়েছে, তারা হীরার টুকরার বদলে কয়লা খরিদ করছে। কি করছে? হীরার টুকরার বদলে কি খরিদ করছে? কয়লা। কয়লা। মুনাফিকদের ব্যবসায় যে লস, একটা উদাহরণ। আরেকটা উদাহরণ, মুনাফিকদের সারা জীবনের আমল বরবাদ। মুনাফিকরা এই দুনিয়াতে চলা অবস্থায় যতক্ষণ ঈমানদারদের সাথে ছিল, নামাজ পড়েছে, রোজা রেখেছে, এরকম ভাবে বিভিন্ন মাহফিলে গিয়েছে, হালাল খাওয়ার চেষ্টা করেছে, ফজরের সময় মসজিদে আসার চেষ্টা করেছে, এক কথাই ঈমানদাররা যা কিছু করেছে, ঈমানদারদের সাথে মুনাফিকরাও তাই করার চেষ্টা করেছে। কারণ যদি তা না করে তো ধরা পড়ে যাবে। তো মুনাফিকদের সমস্ত মেহনত, ফজরের নামাজ পড়লো, জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এরকম রমজানের রোজা রাখলো, দাঁড়ায়া দাঁড়ায়া তারাবির নামাজ পড়লো, সাহারি খাইলো শেষ রাত্রে, এখনো ইফতারির সময় হয়নি, খানা নিয়ে সামনে অপেক্ষা করলো। ঈমানদারের সাথে চলার কারণে ইচ্ছায় অনিচ্ছায় মুনাফিকদের এই কষ্টগুলি করতে হয়েছে কিনা? করতে হয়েছে। এই কষ্টগুলি ফাও, 5 পয়সার কোনো দাম নাই। শেষ পর্যন্ত কি হলো? তাদের এই কষ্টগুলি সম্পূর্ণ বেকার চলে গেল এবং পরকালে চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথেই কাফেরের চাইতেও তার শাস্তি বেশি হলো। নাউযুবিল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে যখন মুনাফিকের সামনে তার রেজিস্টারকে পেশ করা হবে, তার আমলনামাকে পেশ করা হবে, মুনাফিক আমলনামা দেখে চিল্লায়ে উঠবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলেন যে এই রেজিস্টার, এই আমলনামা, তার সারা জীবনের ডকুমেন্ট যখন তার সামনে পেশ করা হবে, তখন সে আফসোস করে বলবে, হায় হায়, এটা কোন কিতাব
যেই কিতাবে আমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট বিষয়কেও ছাড় দেওয়া হয়নি। প্রত্যেকটা মুহূর্তের কথা এখানে লেখা আছে, প্রত্যেকটা কদমের কথা এখানে লেখা আছে, প্রত্যেকটা শব্দ রেকর্ড আছে, প্রত্যেকটা চলাফেরার ভিডিও আছে। হায় হায়, কি হলো, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব? এই কিতাবে তো কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। আমার জীবনের প্রত্যেকটি নড়াচড়া, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি উঠা বসা, প্রত্যেকটি লেনদেন, আমি কখন মুমিনের কাছে গেলাম সেই ভিডিও আছে, আমি কখন গোপনে কাফেরের সাথে পরামর্শ করলাম সেই ভিডিও আছে, আমি কখন মসজিদে আসলাম সেই ভিডিও আছে, আমি কখন মন্দিরে গেলাম সেই ভিডিও আছে। মুনাফিক তো দোদুল্লাহ মোনা, মনে আছে না? দোদুল্লাহ মোনা, দুই নৌকা পারাদের, যেখানে লাভ দেখে সেখানেই যা। এই হাসরের ময়দানে তার সামনে এগুলি আসবে আর আফসোস করতে থাকবে। মুহতারাম হাজিরিন, মুনাফিকের উদাহরণটা এরকম ভাবে দিয়েছেন। গ্রামের একটা উদাহরণ দিই। এক ব্যক্তি মাছ শিকার করতে গেছে, সারাদিন মাছ ধরার পরে, কই জানি রাখে কি বলে, একটা খালোই না কি জানি বলে, হ্যাঁ, সারাদিন মাছ শিকার করার পরে সন্ধ্যাবেলায় উঠায়া দেখে কিছুই নাই। বিষয়টা কি, এই কি বলে, খালোয়ের নিচে ছিদ্র ছিল। সারা দিনের মেহনত শেষ। মুনাফিকদের অবস্থা ঠিক একই রকম হবে। এই জন্য তাদের ব্যবসায় কোনো লাভ হয়নি। আল্লাহ বলেন ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায় কোনো লাভ হয়নি, শুধু লস আর লস। দুইটা লসের কথা বললাম, 3 নম্বর লসের কথা বলি। মুনাফিকরা ইজ্জতের বিপরীত বেইজ্জতি অর্জন করেছে। দুনিয়াবি সামান্য ইজ্জত পাওয়ার জন্য একবার ইমানদারের ধন্না ধরে, আরেকবার কাফেরের কাছে যায়। একবার ইমানদারের মজলিসে আসে, আরেকবার কাফেরের মজলিসে যায়। একবার ইমানদারের সাথে একই প্লেটে খানা খায়, আবার গোপনে ইমানদারের বিরুদ্ধেই তারা বিভিন্ন চক্রান্ত করার জন্য গোপনে বৈঠক করে। একটা পর্যায়ে আসবে যেই সময় এই মুনাফিকের ইমানদারের কাছেও কোনো ইজ্জত থাকবে না, কাফেরের কাছেও কোনো ইজ্জত থাকবে না। সে শুধু বেইজ্জতি আর বেইজ্জতি, এই বেইজ্জতির পাহাড় নিয়ে এই দুনিয়া থেকে পরকালের উদ্দেশ্যে সে রওনা হবে। আর পরকালে যে আরো কত বেইজ্জতি হবে তার কোনো শেষ নাই। 4 নম্বর, আল্লাহ পাক ইমানদারদের সাথে ওয়াদা করেছেন। খেয়াল করুন, সূরা কুরাইশ আমরা অনেকে জানি, ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের সর্বশেষ আয়াতে আল্লাহ পাক ইমানদারদের কথা বলেন। ইমানদারদেরকে আমি সমস্ত ভয়, সমস্ত ত্রাস, সমস্ত সন্ত্রাস থেকে তাদেরকে আমি সম্পূর্ণ নির্ভয় করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইমানদার এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। ইমানদার সব সময় কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। কোনো আশপাশে কোনো সাউন্ড, কোনো শব্দ, কোনো গ্রেনেড, কোনো বোমা, কোনো ট্যাঙ্ক, কোনো বিমান, কোনো ফাইটার, কোনো কিছুকেই ডরায় না। আল্লাহ বলেন ওয়া আমানাহুম মিন খাউফ, সমস্ত ভয় থেকে আমি ইমানদারকে নিরাপদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকরা সর্বদাই ভয়ের ভিতরে থাকে। যখন ইমানদারের সাথে মেলে তখন চিন্তা করে আমি তো মূলত ইমানদার না, আমি তো মূলত কাফেরদের দলে, কাফেররা আবার দেখে ফেলে কিনা। যখন কাফেরের দলে যায় তখন আবার টেনশন থাকে, আরে আমি তো তাদের সাথেই, ইমানদারদের সাথেই নামাজ কালাম পড়ি, তারা আবার দেখে ফেলে কিনা আমি কাফেরের দলে আছি। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? মানে উভয় সংকটের ভিতরে সে একটা সেকেন্ডও শান্তিতে থাকতে পারে না। 24 ঘন্টা শুধু ত্রাস, শুধু ভয়। হাতে হঠাৎ করে একটা শব্দ হয়, মনে করে না জানি কি বলে, কাফেরদের পক্ষ থেকে কোনো কিছু আসতেছে কিনা, না জানি ইমানদারের পক্ষ থেকে কোনো আক্রমণ আসছে কিনা। পরস্পর যখন 2-3 জন মানুষ একসাথে কথা বলে, যদি মুনাফিক ওই পাশ দিয়ে যায়, খেয়াল করে দেখবেন চেনার তো উপায় নাই। আমি থিওরি বলছি, খেয়াল করতে হবে। মুনাফিক যদি কোনো ব্যক্তি হয়ে থাকে, ওই পাশ দিয়ে যাওয়ার সময় সে চিন্তা করতে পারে এই 2 জন মনে হয় আমার বিরুদ্ধে কোনো সলা পরামর্শ করছে। মানে তার কোনো চিন্তা মুক্ত একটা সেকেন্ড তো নাই। এটা দুনিয়ার অবস্থা, পরকালের অবস্থা তো শুনছেনই, কাফেরের চাইতেও সবচাইতে বেশি শাস্তি। মুহতারাম হাজিরিন, কিয়ামতের দিন ঈমানদারদের জন্য আল্লাহ পাক একটা নূরের ব্যবস্থা করবেন। মনে আছে অতীতের তাফসীর? ঈমানদাররা সেই আলো দেখে দেখে পুলচেরাত পার হয়ে যাবে। এই মুনাফিকরা ঈমানদার যেহেতু না, তারা এই নূর থেকে বঞ্চিত। তারা এই নূর থেকে কি হবে? বঞ্চিত হবে। মুনাফিকরা কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হবে। মুনাফিকরা মৌতের আগে তওবার সুযোগ পাবে না। গুনাহগার ঈমানদার মৌতের আগে তওবার সুযোগ পাইতে পারে। গুনাহগার ঈমানদার আর মুনাফিক এক নয়।
আরে ভাই, ইমানদার তো এক কাতার, মুনাফিক তো কাফেরের কাতারে, ঠিক আছে না? বলছি না আগে, মুনাফিক কোনদিন মৌতের আগে তওবা করার সুযোগ পাবে না, ইমানদার হইলে পরে সুযোগ পাবে। তাহলে তওবার এই তৌফিক থেকে সে চির বঞ্চিত। মুহতারাম হাজিরিন, মুনাফিকরা এমন কিছু কাজ এই পৃথিবীতে করে যায় যার কারণে তাদের শুধু নিজেদের বদনামি হয় না, তাদের নেক্সট জেনারেশন যারা দুনিয়াতে আসবে তারাও ওই কুকর্মের কারণে এই পরবর্তী প্রজন্ম সেই লজ্জা নিয়েই দুনিয়াতে বেঁচে থাকতে হয়। উদাহরণ দিচ্ছি, যদি আপনার দাদা একটা খারাপ কাজ করে দুনিয়ার থেকে চলে যায়, মানুষ আপনাকে ওই খোঁটা দিয়েই ডাকতে পারে। কথা বলেন ঠিক কি না? মুনাফিক মৌতের সময় খুবই সংকটের ভিতরে পড়ে যায়, কারণ তার পাশে না থাকে ইমানদার, না থাকে কাফের। দেখছেন বিষয়টা? কারণ সে তো দুই নৌকায় পাড়া দিয়েছে, দুই নৌকায় পাড়া দেওয়ার কারণে তার কাছে ইমানদারও যায় না, কাফেরও যায় না, কেউ সহায়তা সূরা ইয়াসিন পড়ার লোক খুঁজে পাইতো না। মৌতের আগে যখন কাউকে দেখবেন সে মুমূর্ষু অবস্থায় দেখা যাচ্ছে, তখন তার পাশে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৌতটা আসান হয়, সহজ হয়। কিন্তু আমাদের সমাজে চালু আছে উল্টাটা, মারা যাওয়ার পরে হাফেজ সাহেবরা এসে কোরআন শরীফ পড়ে। বুঝতেছেন বিষয়টা? যাই হোক, তো মুনাফিক যেহেতু ইমানদারের কাতারেও না, কাফেরের কাতারেও না, কাফেরা তো কোরআন শরীফ ধরবেই না, আর ইমানদাররা তো জানেই যে এটা বদমায়েশ, অতএব সূরা ইয়াসিন পড়ার লোক খুঁজে পাওয়া যেত না। মুনাফিক এই দুনিয়ার সামান্য তুচ্ছ লোভ লালসাকে পাওয়ার জন্য আখিরাতের চিরস্থায়ী হালাল রিজিক থেকে বঞ্চিত, অর্থাৎ জান্নাত থেকে বঞ্চিত, চিরবঞ্চিত। আল্লাহ বলেন, তাদের ব্যবসায় সম্পূর্ণ লস, ওমা কানু মুহতাদিন, তারা হেদায়েত পায়নি। আল্লাহ পাক আমাদের সকলকে মুনাফিকদের সকল চক্রান্ত থেকে, সকল বেড়াজালকে ছিন্ন করে ইমানদারদের কাতারে শামিল হয়ে পরকালীন জিন্দেগিতে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন।